হুমায়ুন ভাই তো খুবই সাদাসিধা ইনফর্মাল জীবনযাপন করতেন। তো বিটিভিতে যখন ওনার নাটক খুব প্রচারিত হচ্ছিল এবং সবাই নির্দিষ্ট সময়ে পরিবারের সবাই টেলিভিশনের সামনে বসতো হুমায়ুন আহমেদের নাটক দেখার জন্য, কেউ কোথাও নেই। আরও একটা নাটক ছিল, নাম এই মুহূর্তে ভুলে গেছে। ওই সময়টাই কিন্তু হুমায়ুন আহমেদকে আমি পাই। তো তিনি তখন নিউ মার্কেটের পাশে, যেখানে চারুকলার ছাত্রাবাস, ওটার সঙ্গে একটা বিল্ডিংয়ের 3 তলা না 4 তলায় উনি থাকতেন। তার সাথে আমার দেখা হলো নিউ মার্কেটের গেটে। উনি লুঙ্গি পরা আর কোনো একটা শার্ট পরা বাজার করে আসছেন, এবং বাজারের ব্যাগের মধ্যে একটা বিচিত্রা উপরে, ওই গেটের থেকে কিনছেন নিউ মার্কেটে, আজমপুরের ওদিকে গেটটা। তো তার সঙ্গে বাসায় গেলাম, ছবি তুললাম। উনি গেঞ্জি গায়ে দিয়ে আসলো, সোফার মধ্যে পাটা উঠে, হ্যাঁ কাঁচামাচি হয়ে বসা, সোফার মধ্যে বড় সোফা, এক মনে হয় যে ওর মধ্যে একটা ছোট্ট মানুষ ঢুকে গেছে, পাটা উঠে। আমি বললাম যে ছবি তুলতে চাই, একটু জামা পরে এইভাবে তুলেন। আমি তো এইভাবেই থাকি ঘরে, তুললাম ওইভাবে। তারপরে জামা একটা পরে আসলেন, ইন্টারেস্টিং লোক, এবং অনেক কথা বললেন ওদের। তারপরে বললেন যে উনিও ফটোগ্রাফি করেন, আমেরিকায় যখন ছিলেন ছবি তুলেন, একটা ক্যামেরা কিনে নিয়ে আসছিলেন, ক্যানন ক্যামেরা। তা আমাকে বললেন যে আপনি যদি চান এই ক্যামেরাটা আমার নিয়ে যাবেন, অসুবিধা নেই, আপনি এটা ব্যবহার করেন। এবং আমার ঠিকানা কিচ্ছু জানতো না, কোথায় আমি থাকি, ক্যামেরাটা দিয়ে দিলেন আমাকে। অবাক কাণ্ড। সেই ক্যামেরা নিলাম, দেই নেই। একটা সময় 85 জানুয়ারিতে আমার একটা ক্যামেরা ছিল তখন, ওনার ক্যামেরাটাও নিয়ে চলে গেলাম কলকাতায়। কবি শামসুর রহমান, আল মাহমুদ, আমাদের বন্ধু আবু হাসান শাহরিয়ার, ফরিদ কবির, এবং আরও অনেকে ছিলেন আমাদের, রবি রহমান। আমরা একটা কবি সম্মেলনে গেলাম, এবং অভাবনীয় সব পরিস্থিতি সৃষ্টি হলো এখানে। শান্তিনিকেতনে গেলাম, ওর কবি অমিয় চক্রবর্তী, প্রভাত কুমার মুখোপাধ্যায়, এদেরকে দেখলাম। আর কলকাতায় সত্যজিৎকে দেখলাম, সুনীল, শক্তি চট্টোপাধ্যায়, এরা তো আছেই, আরও অনেকে। আমি তো খুব অবাক কাণ্ড, যাদের লেখা পড়েছি, যাদের নাম শুনেছি, সামনাসামনি দেখা, তাদের পোর্ট্রেট করা, তাদের অটোগ্রাফ, তাদের দিয়ে ছবি আঁকানো। তা আমি যখন ফিরে আসলাম, তারপর প্রায় 4 মাস হুমায়ুন ভাইয়ের সাথে আমি কোনো যোগাযোগ করিনি। আমার তখন মনে হতে লাগলো যে এই ক্যামেরাটা আমার, হুমায়ুন ভাইয়ের ক্যামেরাটার মালিক আমি। প্রায় 4 মাস পরে উনি একটা চিঠি দিলেন স্টুডিও নেহারের ঠিকানায়। সম্ভবত তার সাথে যখন আলাপ করেছিলাম তখন বোধহয় স্টুডিও নেহারের কথা বলেছিলাম, গ্রিন রোডে, কিন্তু ঠিকানা ওনার জানার কথা না। কিন্তু উনি কোনোভাবে ঠিকানাটা জোগাড় করে স্টুডিও নেহারের ঠিকানায় একটা চিঠি দিয়েছিলেন, সেই চিঠিটা এখনও আছে। বিষয়টা সংক্ষেপে বলি, প্রিয়জন, আমার ক্যামেরাটা বিশেষ প্রয়োজন, যদি একটু কষ্ট করে দিয়ে যেতে পারেন, এরকম কয়েকটা লাইনের চিঠি ছোটো করে। তো ততদিনে ক্যামেরাটা একটা জায়গায় ঘষা লেগে গেছিলো, ক্যামেরার যে লেন্স ক্যাপ সেটা হারিয়ে গেছিলো। যখন নিয়ে আসলাম কলকাতা, সত্যজিৎ রায় এদের গল্প উনি শুনলেন। তারপর ভয়ে ভয়ে বললাম যে এই অবস্থায় লেন্স ক্যাপটা পড়ে গেছে। উনি হো করে হাসলেন, বলে কোনো ব্যাপার না, আপনি যেই গল্প বললেন ওটার কাছে তো এটা নস্যি, কোনো অসুবিধা নেই, আবারও লাগলে নিয়েন। অবাক কাণ্ড।